হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক স্ট্রাকচার অফ অ্যাটমের পার্ট 2, যেখানে আমরা প্লাঙ্কসের কোয়ান্টাম রেডিয়েশন থিওরি জানবো, সেখান থেকে অঙ্ক করব এবং তারপরে ফটোইলেকট্রিক এফেক্ট এবং বোরের আমি কিছু পস্টুলেট সম্পর্কে জানবো এবং সেখান থেকে নিউমেরিক্যাল করব। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল আছে আমাদের প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি কি বলেছে? আমাদের যে এনার্জিগুলো হয়, সেই এনার্জিগুলোর যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এনার্জিগুলো হয়, সেগুলো ডিসকন্টিনিউয়াসলি আমার অ্যাবজর্ব অথবা এমিটেড হয় ইন দ্য ফর্ম অফ প্যাকেট অফ এনার্জি। তাহলে এক নম্বর কি বলেছে? এনার্জি ইজ অ্যাবজর্বড or emitted in the form of packet of energy, এবং এইটাকে আমরা বলি কোয়ান্টা অথবা কোয়ান্টাম। আর একটা কি, যদি এই এনার্জির ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে আমার এনার্জি ই হয় এবং ফ্রিকোয়েন্সি নিউ হয়, তাহলে আমরা যা বলতে পারি কি ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ। তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর আর্গে নিয়ে গেলে 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। আবার আমরা কি জানি? সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা পেতে পারি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এই নিউ এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই, তাহলে আমরা কি পাবো? ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই দুটো রিলেশন দিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। দেখো 2011-তে একটি কোশ্চেন দিয়েছিল, যেটা আমরা এখানে সলভ করব। বলছে দ্য এনার্জিস E1 and E2 অফ টু রেডিয়েশনস, বলে দিয়েছে একটা 25 ইলেকট্রন ভোল্ট আর একটা 50 ইলেকট্রন ভোল্ট রেসপেক্টিভলি। তাহলে E1 হচ্ছে 25 আর E2 হচ্ছে 50। তাহলে রিলেশন বার করতে বলেছে তাদের ওয়েভলেংথস এর মধ্যে, মানে λ1 আর λ2 এর মধ্যে। তাহলে আমরা লিখতে পারি E1 is equal to 25 eV, E2 is equal to 50 eV. Now E1 is equal to hc by λ1, E2 is equal to hc by λ2। এবার যদি আমরা E1 by E2 করি, তাহলে কি হবে? hc by λ1 মাল্টিপ্লাইড বাই নিচে কি আসবে? hc, উপরে আসবে λ2। তাহলে এবার দেখো E1 এর ভ্যালু কত আছে? 25। তাহলে 25, E2 এর ভ্যালু আছে 50, is equal to λ2 ডিভাইড বাই λ1। এটা কাটলে আমরা পাবো 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ is equal to λ2 বাই λ1, অতএব λ1 is equal to 2λ2। তাহলে এখানে দেখো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু প্ল্যাঙ্কস এর কোয়ান্টাম থিওরি থেকে যদি আমাদের নিউমেরিক্যাল দেয়, আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আমাদের জাস্ট মনে রাখতে হবে E is equal to h নিউ, মানে E is equal to hc by lambda। এরপরে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে জানবো এবং সেখান থেকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। তো এবার আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে জানবো। দেখো কথাটার মধ্যে আছে ফটো আর ইলেকট্রিক। ফটো মানে লাইট, অর্থাৎ লাইট দেব এবং ইলেকট্রন বেরোবে। তাহলে আমি যদি কোনো একটা মেটাল সারফেস রাখি, সেই মেটাল সারফেসের উপরে যদি আমি লাইট ফেলি, একটা এনার্জি, ধরা যাক ই এনার্জি, একটা লাইট ফেলছি, তাহলে এই মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্ট হবে, অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে যাবে। এই প্রসেসটাকে বলবো ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার যে কোনো মেটালের উপরে যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট ফেললেই ইজেক্ট হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেটালের মধ্যে ইলেকট্রনগুলো ডিফারেন্ট টাইপ অফ এনার্জি দিয়ে বাইন্ড হয়ে আছে, কারণ প্রত্যেকের নিউক্লিয়ার চার্জ আলাদা এবং নিউক্লিয়ার অ্যাট্রাকশন আলাদা। তাহলে সেক্ষেত্রে তাদেরকে বার করতে গেলে আমাকে আলাদা এনার্জি লাইট ফেলতে হবে, তাহলে আলাদা ফ্রিকোয়েন্সি লাগবে। যে ফ্রিকোয়েন্সিটা মিনিমাম আমাকে ওভারকাম করতে হবে, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি থেকে অ্যাবাভ ফ্রিকোয়েন্সি লাইট ফেলতে হবে, সেটাকে আমি বলবো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে এক নম্বর পয়েন্ট আমি বলতে পারি, দ্য ইনকামিং লাইট
must have a frequency higher than the threshold frequency. Threshold frequency টাকে আমরা বলি নিউ জিরো for the different metals. Threshold frequency কাকে বলে? Below that frequency no electrons will be ejected. অর্থাৎ আমি এই ফ্রিকোয়েন্সির বিলো ফ্রিকোয়েন্সিতে যতক্ষণ ধরে লাইট ফেলি না কেন কোনো ইলেকট্রন মেটাল থেকে বেরিয়ে যাবে না। অর্থাৎ যদি এইখানে E is equal to h nu ইনকামিং লাইটের ফ্রিকোয়েন্সি নিউ হয় তাহলে নিউ মাস্ট বি গ্রেটার দেন নিউ জিরো, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির হায়ার ফ্রিকোয়েন্সির লাইট ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে ইনকামিং লাইটের ফ্রিকোয়েন্সি যত বাড়বে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তত বাড়বে। অর্থাৎ যত হায়ার ফ্রিকোয়েন্সি লাইট ফেলবো তত হায়ার ভেলোসিটি নিয়ে আমার ইলেকট্রনটা ইজেক্ট হবে। 3 নম্বর হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট যত ইনক্রিজ করব নাম্বার অফ ইলেকট্রনস ইজেক্টেড তত ইনক্রিজ হবে। অর্থাৎ যত ইন্টেন্সিটি অফ লাইট বাড়বে তত ইলেকট্রন নাম্বার যে ইজেক্ট হচ্ছে সেই নাম্বারটা বাড়বে। এবার আমরা যদি এনার্জির কনজারভেশন রুল অনুযায়ী আসি, তাহলে সেক্ষেত্রে এখানে কোন এনার্জি ইউজ হচ্ছে? এখানে ইনকামিং এনার্জি হচ্ছে E is equal to h nu। তাহলে এই h নিউটা কোন কাজে লাগছে? ফার্স্ট অফ অল এখানে নিউ জিরোটাকে ওভারকাম করছে। তাহলে নিউ জিরোটাকে ওভারকাম করতে কোন এনার্জি লাগছে? তার রেসপেক্টিভ এনার্জি h নিউ জিরো প্লাস কোথায় যাচ্ছে বাকি এনার্জিটা? ইলেকট্রনটা কাইনেটিক এনার্জিতে বেরিয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ মাস অফ ইলেকট্রন ইনটু ভেলোসিটি স্কোয়ার। তাহলে এইটে টোটাল এনার্জি কাজে লাগছে ফার্স্ট অফ অল হচ্ছে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে ওভারকাম করছে, আর বাকি এনার্জিটা চলে যাচ্ছে আমার কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। এই যে ইকুয়েশনটা পাচ্ছি এই ইকুয়েশনটাকে বলা হয় আইনস্টাইন ইকুয়েশন। এখান থেকে আমার বিভিন্ন প্রশ্ন করতে পারে অঙ্কের, যেখানে কাইনেটিক সবকিছু দিয়ে বললো কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন কি হবে। তাহলে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন বার করতে হলে কি হবে? হাফ me v স্কয়ার ইজ ইকুয়াল টু h নিউ মাইনাস h নিউ জিরো। তাহলে হাফ me v স্কয়ার ইজ ইকুয়াল টু h মাল্টিপ্লাইড বাই নিউ মাইনাস নিউ জিরো। সিমিলারলি আরেকটা জিনিস হয়, এই যে h নিউ জিরো এইটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন, অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির রেসপেক্টিভ যে এনার্জি সেটাকে বলি আমরা W0 দ্যাট ইজ h নিউ জিরো। অর্থাৎ তোমার ওয়ার্ক ফাংশন যদি জানতে চাই তাহলে তারা W0টা জানতে চেয়েছে। তো এই ছিল আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট। এখান থেকে তোমরা কিছু অঙ্ক দেখে নেবে, যেহেতু হায়ার ক্যালকুলেশনের অঙ্ক আমি সেটা করাচ্ছি না, কিন্তু আমাদের ফর্মুলা এইটাই কাজে লাগবে। যাই জানতে চাক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি জানতে চাক আর কাইনেটিক এনার্জি জানতে চাক আর ওয়ার্ক ফাংশন জানতে চাক, বাকি সবগুলো দেওয়া থাকবে। অঙ্কটা করার সময় ইকুয়েশন এবং ইউনিট মাথায় রাখবে। তো এরপরে আমরা চলে যাব বোরের পস্টুলেটস। তো এবার আমরা দেখব বোরস পস্টুলেট। এক নম্বর কি বলেছে? বলেছে ইলেকট্রনস গুলো রিভলভ করে নিউক্লিয়াসের চারিদিকে কিসে রিভলভ করে? সার্কুলার অরবিটস, যাদের একটা ফিক্সড রেডিয়াস আছে এবং ফিক্সড এনার্জি আছে। যেহেতু ফিক্সড এনার্জি তার জন্য এই স্টেটগুলোকে আমরা বলি এনার্জি শেল or
স্টেশনারি স্টেটস। যেমন ফার্স্ট শেলটা আমার n ইকুয়াল টু ফার্স্ট শেল কখনো 0 হবে না, n ইকুয়াল টু 1 হলে কি হবে k, n ইকুয়াল টু 2 সেকেন্ড শেলটাকে বলি আমরা l, n ইকুয়াল টু 3 শেলটাকে বলি আমরা m, n ইকুয়াল টু 4 শেলটাকে বলি আমরা n। নেক্সট 2 নম্বর যদি দেখি আমরা, রাদারফোর্ডের একটা ড্রব্যাক ছিল যে ইলেকট্রনগুলো যখনই আমরা জানতাম যে ম্যাক্সওয়েলের কোয়ান্টাম মেকানিক্স দিয়ে যখনই কোনো চার্জ পার্টিকেল রিভলভ করে তখন সে এনার্জি লস করে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন এনার্জি লস করে ডাইরেক্ট কোল্যাপস করে যাওয়ার কথা নিউক্লিয়াসে এবং অ্যাটমটা স্টেবিলিটি থাকার কথা নয় অ্যাকর্ডিং টু রাদারফোর্ড। কিন্তু এখানে বোর কি বললো, দ্য ইলেকট্রনস, দ্য এনার্জি অফ ইলেকট্রনস রিমেইন সেম। অর্থাৎ এদের এনার্জি কখনো গেইন বা লস কিছু হয় না। যখন এরা ঘোরে তখন এদের এনার্জি চেঞ্জ হয় না ইলেকট্রনগুলোর। 3 নম্বর বলল অনলি দোজ শেলস আর পারমিটেড যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π। অর্থাৎ লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা মাস ইনটু ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে রেডিয়াস মাল্টিপ্লাই হবে ইজ ইকুয়াল টু n ইনটু h/2π। এই ফর্মুলা যেখানে মেইনটেইন হবে ইলেকট্রনগুলো সেখানেই ঘুরবে যেখানে n ইজ ইকুয়াল টু 1 2 3 4 অ্যান্ড সো অন। তাহলে এখানে যদি আমায় জিজ্ঞেস করে ফিফথ শেলে অ্যাঙ্গুলার মোমেন্টাম নাম্বার কত, তাহলে কি হবে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে n এর জায়গায় 5 বসবে, 5 মাল্টিপ্লাইড বাই h/2π। তাহলে এখান থেকে আমরা পাবো 2.5 ইন্টু h/π। এই 5 আর 2 কাটলে 5 আর 2 কাটলে আমরা 2.5 পাবো। নেক্সট 4 নম্বর, যখন ইলেকট্রনগুলো ঘুরছে সেই ইলেকট্রনগুলো কি হবে এনার্জি অ্যাবজর্ব করে হায়ার লেভেলে যেতে পারে। যদি এটা E1 লেভেল হয়, এটা E2 লেভেল হয়, তাহলে E2 মাইনাস E1 এই এনার্জি অ্যাবজর্ব করে এটা হায়ার লেভেলে যেতে পারে, সেম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে এরা লোয়ার লেভেলে আসতে পারে। তাহলে এনার্জি অ্যাবজর্ব কত হবে ডেল্টা E, দ্যাট ইজ E2 মাইনাস E1, এটা কি হবে h নিউ এর ইকুয়াল হবে। তাহলে নিউ উইল বি ইকুয়াল টু ডেল্টা E বাই h, তার মানে E2 মাইনাস E1 ডিভাইড বাই h। এই হলো বোরসের পস্টুলেট। এরপরে আমরা বোরের রেডিয়াস আর এনার্জির ফর্মুলা জানবো এবং সেখান থেকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। তো এবার বোর শেলের অর্থাৎ বোর অরবিটের রেডিয়াস আর এনার্জির ফর্মুলা জানবো এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। দেখো বোর অরবিটে এনার্জি nth শেলে কি হবে -2.18 ইন্টু 10⁻18 z²/n² জুল পার অ্যাটম, আর কিলো জুলে হলে -1312/n² মাল্টিপ্লাই বাই z² কিলো জুল মোল ইনভার্স। এখন সকলেই বলবে যে এটা তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে জেডটা কেন হলো, কারণ এখানে বোর সিস্টেমটা হচ্ছে, বোরের পস্টুলেট হচ্ছে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য। 1 ইলেকট্রন সিস্টেম কারা কারা, 1 ইলেকট্রন সিস্টেম কার আছে, হাইড্রোজেনের আছে, হিলিয়াম প্লাস হবে, লিথিয়াম 2+ হবে, বেরিলিয়াম 3+ হবে। এদের মধ্যে সবার ইলেকট্রন একটা, কিন্তু সবার জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার আলাদা। দেখো জেড এখানে 1 2 3 4, তাহলে সেখানে জেডটা একটা রোল প্লে করবে, তাই জেড এর ভ্যালু ওখানে পুট করতে হবে যদি হাইড্রোজেন ছাড়া অন্য কেউ থাকে। যদি হাইড্রোজেন থাকে তাহলে জেড ইকুয়াল টু 1 বসিয়ে দেবো, তাহলে n² দেওয়ার ভ্যালু চলে আসবে। রেডিয়াসের ক্ষেত্রে দেখো অ্যাংস্ট্রমে হলে 0.529 n² বাই জেড অ্যাংস্ট্রম, আর পিকোমিটার হলে 52.9 n² বাই জেড পিকোমিটার। নাও নিট 2022 এর কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ Li2+ আয়ন। তাহলে থার্ড বোর অরবিট বলেছে মানে কি n কত 3, Li2+ বলেছে তাহলে z কত লিথিয়ামের ক্ষেত্রে 3, পিকোমিটারে যদি বসাই আমরা তাহলে R3 কত বসবে 52.9 ইন্টু n² মানে 3² ডিভাইড বাই z মানে 3 পিকোমিটার, এটা কাটলে 52.9 ইন্টু 3 পিকোমিটার,
তাহলে আনসার আসবে 158.7 পিকোমিটার। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট যেই মেন 2022 একটি কোশ্চেন দেখো, ইফ দ্য রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ হাইড্রোজেন ইজ r3, অর্থাৎ হাইড্রোজেন বলে দিয়েছে, তার মানে z এর ঝামেলা নেই, z ইকুয়াল টু 1, থার্ড বোর অরবিট বলেছে r3, এন্ড দ্য রেডিয়াস অফ ফোর্থ বোর অরবিট বলে দিয়েছে আমাদের কত, r4। তাহলে r3 আর r4 এর মধ্যে রিলেশন বার করব। দেখো r3 মানে কি 52.9 ইন্টু n স্কোয়ার মানে 3 স্কোয়ার, z ইকুয়াল টু 1 বসে গেল। r4 মানে কি 52.9 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এবার r4 বাই r3 যদি আমরা করি, তাহলে r4 কত 52.9, এটা পিকোমিটার, এটাও পিকোমিটার, 52.9 ইন্টু 4 স্কোয়ার, এটা 52.9 ইন্টু 3 স্কোয়ার, 52.9 52.9 কেটে গেল, তাহলে 4 স্কোয়ার মানে 16 ডিভাইড বাই 9। তাহলে আমরা এখান থেকে পাবো r4 ইজ ইকুয়াল টু 16 বাই 9 r3। দেখো কোথায় আছে, r4 ইজ ইকুয়াল টু 16 বাই 9 r3, অপশন বি। তো এইভাবে কিন্তু যেই মেন নিটের কোশ্চেন আমরা সলভ করলাম বোর রেডিয়াস থেকে। এরপরের দিন আমরা জানবো লিম্যান বার্মার অর্থাৎ এমিশন স্পেকট্রাম সম্পর্কে, তারপর কোয়ান্টাম নাম্বার এবং n+l রুল আর নোডস, এইগুলো জেনে আমরা কিন্তু শেষ করব। এবং তার সঙ্গে আরো একটি পার্ট আসবে আমাদের, যেখানে আমরা ডি ব্রগলি এবং হাইজেনবার্গ সম্পর্কে জানবো। তো পরে ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আশা করছি অ্যাটমিক স্ট্রাকচার থেকে তোমরা কিছুটা হলেও শিখতে পেরেছো। নমস্কার।